আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংস রান্না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন। দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার আমি এখানে হাফ কাপ পানি দিয়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। বিয়েবাড়িতে কিন্তু বাবুর্চিরা বাটা মশলা ব্যবহার করে। তবে এইভাবে মশলাগুলো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে 90% স্বাদ আসে বাটা মশলার। আর মশলাগুলো পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। এইভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমি এখানে কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি 2 কেজি মাংস ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো ছোট সাইজের জয়ত্রী, দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্টার এসে 4 ভাগের 1 ভাগ। আমি এগুলোকে কিছুক্ষণ কম আঁচে ভেজে নেব। এখানে আমি যে পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি এগুলো দিয়ে 2 থেকে 2.5 কেজি মাংস রান্না করা যাবে। কিছুটা সময় ভাজার পর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আমি 2 কেজি মাংসের জন্য 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। টোটাল আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এবার আমি এগুলোকে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এখানে আমি আরও দিচ্ছি সাদা গোলমরিচ বাটা 1 চা চামচ। সবগুলো মশলা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে আমি আরও 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। মশলাগুলো 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মাংসগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। হাই হিটে আমি মাংসগুলোকে কষিয়ে নেব, তবে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। প্রথমে যদি লবণ দেন তাহলে মাংস থেকে খুব দ্রুত পানি ছেড়ে দিবে, তখন মাংসটা মশলার সাথে ভালো মতো কষানো যাবে না। মাংসটাকে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। তবে অফ ক্যামেরা আমি মাংসটাকে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিট পর আমি আবারও মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা ভালো মতো নেড়েচেড়ে দেওয়ার পর এবার আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি মাংসটাকে। এবার আমি ঢাকনা দিয়ে মাংসটাকে মিডিয়াম হিটে রান্না করব 20 মিনিট। ফিরে আসছে 20 মিনিট পর। তবে অফ ক্যামেরায় কয়েকবার আমি নেড়েচেড়ে দিয়েছি মাংসগুলো।
এবার আমি এখানে অ্যাড করব বাদাম বাটাটা। বিয়েবাড়ির মাংসে কিন্তু বাদাম বাটা বাবুর্চিরা দেয়। তবে আমি শুরুতে বাদাম বাটা দেইনি। দিলে মাংসটা তলা লেগে যেতে পারে। তাই ১ম এ না দিয়ে মাংসটাকে ভালোমতো কষিয়ে নিয়েছি। তারপর বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিলে কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যায়। সবকিছু আমি আবারও ভালোমতো নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ৫ থেকে ৬ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে মাংসটাকে কষিয়ে নিব। ৫ থেকে ৬ মিনিট পর আমি আবারও মাংসটাকে একটু ভালোমতো নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলা লেগে যেতে পারে। মাংসটাকে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস ১ টেবিল চামচ পরিমাণ। সসটা দিয়ে আমি আবারও মাংসের সাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। বিয়েবাড়ির মাংসে কিন্তু বাবুর্চিরা পানি ব্যবহার করে না। কারণ তারা অনেকগুলো মাংস রান্না করে, তাই মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয়, সেই পানিতে মাংসটা ভালোমতো সিদ্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু কম মাংস রান্না করি, তাই আমাদের একটু পানি দিতে হবে। ঢাকনা দিয়ে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তবে অফ ক্যামেরায় মাংসটাকে অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। বিয়েবাড়ির স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো গোলাপ জল। আবারও সবকিছু ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করে নিব আরও ৪ থেকে ৫ মিনিটের মতো। ৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও ভালোমতো নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা নেড়েচেড়ে দেওয়ার পর সবশেষে আমি এবার এখানে একটা সিক্রেট জিনিস দিব। সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে সাথে, সাথে নেড়েচেড়ে দিতে হবে এবং এই কাজটা খুব দ্রুত করতে হবে। তা না হলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। দুধগুলো মাংসের সাথে ভালোমতো মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমি সহজভাবে আমার আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি আজকের মতো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।